আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পিএইচের গাছ উধাও অভিযোগের তীর উপপ্রধানের দিকে, কিন্তু পিএইচের চাবি নাকি আসল রহস্যের রাজা। পান্ডুয়ার হরলদাসপুর পঞ্চায়েতের পুরো পুকুরে সরকারি গাছ কেটে ফেলার ঘটনা নিয়ে রীতিমতো কাণ্ড কারখানা শুরু হয়েছে। ছুটির দিনে যখন মানুষ গাছের ছায়ায় বিশ্রাম নেয়, ঠিক সেই সময় নাকি গাছগুলো নিজেরাই বিশ্রামে চলে যায়, কারণ তাদের কেটে নিয়ে যাচ্ছে কেউ। অভিযোগ সোজা তৃণমূলের বিরুদ্ধে। আরও একবার পঞ্চায়েত উপপ্রধানের নামে ঘুরছে এলাকা জুড়ে। তবে উপপ্রধান বাবু বলেন, গাছ কাটার অনুমতি? আরে বাবা, আমার কাছে তো ওই পাম্প ঘরের চাবিটাই নেই, কে যে খুলে দিল কে জানে। এলাকাবাসীরা বলছেন, পিএইচির পাম্পের আয়ত্তে থাকা বেশ কিছু বড় বড় গাছ কিনা অনুমতিতেই কেটে বিক্রি করার তোড়জোড় করছিল গাছ ব্যবসায়ীদের এক অংশ। বিক্ষোভ শুরু হতেই কাজ থেমে গেল ঠিকই, কিন্তু ততক্ষণে বহু গাছ দাড়ি কাটার মতো উধাও। পিএইচির তরফে জানানো হয়েছে, একটা পাম্প নষ্ট হয়েছিল, কিছু গাছ কাটার দরকার ছিল। আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম, পঞ্চায়েত থেকে কোনো সাড়া মেলেনি, কিন্তু আজকে হঠাৎ গাছগুলো কে কাটলো তা আমরা জানি না। পঞ্চায়েত প্রধানত খুবই অবাক। তিনি বলেন, আমার কিছুই জানা নেই, বিষয়টা দেখা হবে। আর উপপ্রধানের বক্তব্য শুনে গ্রামবাসীদের মুখে হাসি, দুঃখ মিশ্র প্রতিক্রিয়া। উপপ্রধান বলেন, আমার বাড়ি তো ওখান থেকে অনেক দূর, কে বা কারা গাছগুলি কেটে ফেললো জানি না। তবে পিএইচের চাবি যার কাছে থাকে, পিএইচি অপারেটরের সাথে যুক্ত থাকতে পারে। সব মিলিয়ে ছুটির দিনে গরম দুপুরে গাছ নিয়ে শোরগোল, অভিযোগ আর বিক্ষোভ। গ্রামবাসীরই শেষ পর্যন্ত ইমেল করে সমস্ত আধিকারিকদের জানিয়ে দিলেন ঘটনার বিবরণ। এখন প্রশ্ন একটাই, প্রধান আছেন, উপপ্রধান আছেন, সদস্য আছেন, তবুও দিনের আলোয় সরকারি গাছগুলো উধাও হয়ে গেল, আর কেউ জাদুর মতো দেখলই না। সরকারি সম্পত্তি রক্ষায় অবহেলার অভিযোগ যে এখন পান্ডুয়ায় তীব্র হচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। সরকারি পিএইচি ভেতরে গাছ ছিল, গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, আপনাদের গ্রামবাসী থেকে একটা অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? এখানে আমরা সকালবেলা এদিকে এসে দেখছি যে গাছ কাটা হচ্ছে। তো ওনাদের এখানে জিজ্ঞেস করাতে ওনারা বলেন যে এই গাছটা অশোক মান্না আমাদের উপপ্রধান, উনি ওনাদের এখানে বিক্রি করেছে। তো উইদাউট কাগজ, ওনাদের কাছে কোনো পেপারস নেই। তো বেআইনিভাবে এই গাছ ওরা অশোক মান্না বিক্রি করেছে ওনাদের এখানে 15,000 টাকায়। জিজ্ঞেস করি যে কত টাকায়, 15,000 টাকায় বিক্রি করে। তো অশোক মান্না এইভাবেই দীর্ঘদিন ধরে উপপ্রধান এই কাজ করে যাচ্ছে। তো অশোক মান্নার আমরা আমাদের ইয়ে থেকে শাস্তি হওয়া দরকার আছে। তো এইভাবে সরকারি গাছ কাটা যায়? না, যায় না। এর আগেও কেটেছে, উনি রাস্তার গাছ কাটিয়েছে। তো টেন্ডার না করে মনে হয় না যে এই গাছ কাটা হয়। এখানে কত বড় গাছ ছিল? 22-23টা গাছ ছিল। কটা গাছ কাটা হয়েছে? 7টা কেটেছে। এগুলো কি বিক্রি করে দিচ্ছিল গাছ? হ্যাঁ, বিক্রি করে দিচ্ছে। ওই উপপ্রধান গাছ বিক্রি করে দিচ্ছে? উপপ্রধান গাছ বিক্রি করে। কি বলবেন? উপপ্রধানের শাস্তি হওয়া দরকার। আমাদের যেটা কোন অন্যায় কাজ করছে। কোন পঞ্চায়েত উপপ্রধান? হ্যাঁ। কি নাম আপনার? আব্দুল হোসেন। এই গ্রামের বাসিন্দা? এই গ্রামের বাসিন্দা। পিএইচি দপ্তরে গাছ কেটে নেওয়া হচ্ছে, কি বলবেন? এটা আমরা জনপ্রতি সবাই গ্রামের মানুষ নিয়ে এসেছি। এই পিএইচি দপ্তরে গাছ কাটা হচ্ছে, আমরা জানতে চেয়েছি যে কেন কাটা হচ্ছে। কোনো এর লিখিত যে আছে? কিছু লিখিত দেখানি, যার জন্য গাছটা আমরা আটকে দিয়েছি। এই পর্যন্তই। এরকম করে গাছ কাটা যায়? না, এরকম করে তো কাটা যায় না। কি বলবেন, এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে না কাটুক, পারমিশন করে কাটুক। আটকাতে চেয়েছি, যার জন্য কাজ বন্ধ করে দিচ্ছে গাছ কাটা। কি নাম আপনার? আমার মঙ্গল হাসদা। এই এরিয়াতেই বাড়ি? হ্যাঁ, এই এরিয়াতেই বাড়ি। এলাকার সদস্য, তো আপনার এরিয়ায় একটা সরকারি এতে গাছ কেটে নেওয়া হচ্ছে, সরকারি পিএইচি, আবার সরকারি গাছ পঞ্চায়েতের পারমিশন ছাড়া কেটে নেওয়া হচ্ছে, কি বলবেন? আমি জানি না এটা কি বলবো, কিন্তু আমি তো কিছু জানি না এর ব্যাপারে। কিন্তু উপপ্রধান এটা করেছে, উনি কিছু বলেনি, জানায়নি, আমাদের বোর্ডেও কোনো কিছু কথা হয়নি। এর জন্য আমি এটা কিছু বলতে পারছি না। এরকম নিয়ম আছে সরকারি গাছ পঞ্চায়েতের পারমিশন ছাড়া বা কোনো সরকারি পারমিশন ছাড়া কাটা যায়? না, এরকম তো নিয়ম নাই যে সরকারি গাছ পারমিশন ছাড়া কাটা যাবে না গো। উপপ্রধান এটা করিয়েছে, কিন্তু কাউকে না জানিয়ে উনি করিয়েছেন কাজটা। এখন কি চাইছেন? এখন শাস্তি চাইছি, যেটা আপনারা ভালো করে বুঝবেন সেটা। আপনি কি তৃণমূলের সদস্য? হ্যাঁ, আমি আচ্ছা, তৃণমূলের সদস্য। উপপ্রধান কি তৃণমূলই? হ্যাঁ, উপপ্রধানও তৃণমূলের। তাহলে তৃণমূলের ইয়েতে গাছ কেটে নিচ্ছে? বলছি কি নাম আর কি পোস্ট আছে?
আমি মাহিলা হালদার মেম্বার আর হরলদাসপুর গ্রাম পঞ্চায়েতের শিশুরানী উন্নয়নের সঞ্চালক। আপনি দেখাশোনা করেন এই পিএইচের ভেতরে দেখা যায় যে গাছগুলো কাটা হচ্ছে, তো কোনো জায়গায় পারমিশন নিয়েছেন? এই পারমিশনটা আমাদের হুগলি ডিভিশন থেকে যিনি অভিষেক বাবু আছেন তিনি পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছিলেন যে পঞ্চায়েত এই গাছগুলো কেটে ব্যবস্থা করে দেবে, তুমি এটা দেখে শুনে নেবে, এই কথা স্যার বলেছিলেন। এবং আমরা পরিস্থিতিতে আমাকে বলেছিল যে তুমি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছিলাম উপপ্রধানের সাথে, উনি বলেছিলেন যে হ্যাঁ আমাকে স্যার ফোন করেছিলেন যে গাছগুলো কাটার জন্য। দিয়ে তারপর পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত থেকে কিছু মানুষজনকে গাছ দেখানো হয়, দেখানো হওয়ার পর পরশুদিন নাগাদ আমাকে একজন ফোন করে যে দাদা আমি গাছ দেখতে এসেছি, আপনি গাছটা আমায় দেখান। আমি বললাম ওখানে বাউন্ডারি ওয়াল আছে, ওয়ালের ভেতর গাছ আছে, আপনি গিয়ে দেখে নেন। উনি দেখে নেন, দেখে নেওয়ার পর উনি বলেন যে এর দাম দর কী হবে। আমরা এর দাম আমি বলতে পারবো না, এর দাম দরের জন্য পঞ্চায়েত বলবে, পঞ্চায়েতের সঙ্গে কি দাম দর হয়েছে আমি জানি না। তারপর উনি কালকে আসেন, এসে আমাকে বলেন যে আপনি কোথায় আছেন। আমি বললাম আমি আমার পাম্পে আছি, আপনার সঙ্গে দেখা করতে চাই। না ঠিক আছে আপনি আসুন। এসে দেখা করলেন, দেখা করার পর উনি বললেন গাছ আমরা কালকে কাটবো, টাকা পয়সাটা আপনাকে দিতে বলেছি। আমি বললাম ঠিক আছে। এই কথা হয়। সকালবেলা উনি যখন গাছ কাটতে আসেন তখন আমাকে ফোন করেন যে আমি গাছ কাটবো, আপনি আসুন। আমার যেখানকার অপারেটর আছে ওনাকে আমি বলি যে গেটের চাবিটা খুলে দাও, গাছগুলো কাটবে। পঞ্চায়েত কোনো পারমিশন লিখিত দিয়েছে আপনাদের? কোনো পারমিশন লিখিত দেয়নি। এরকম হয় লিখিত না ছাড়া সরকারি গাছ কাটা যায়, নিয়ম আছে? না অ্যাকচুয়াল তো নিয়ম নেই, কাটা যায় না, কিন্তু যেহেতু অফিসের ব্যাপার, আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্ট পঞ্চায়েতের ডিপার্টমেন্টের স্যার বলেছিল? স্যার বলেছেন কি নাম অভিষেক, ডিপার্টমেন্টের? অভিষেক বাবু। কোথায় থাকেন? উনি হুগলি ডিভিশনে থাকেন, যেই উনি। আপনার কি নাম আর আপনি এখানে কি পোস্ট? আমি এখানে, আমার নাম হচ্ছে সুশান্ত ঘোষ, আমি এখানকার ভাল্ব অপারেটর। পেয়েছেন, কোনো লিখিত পেয়েছেন যে সরকারি গাছ কাটছেন? সরকারি আমাদের ওদিকেই বাড়ি, অশোক মান্না। বললো গাছ বিক্রি, গাছ কিনি। আমি হ্যাঁ গাছ কিনি। তো বলছি মানে গাছ কিছু বিক্রি আছে, বিক্রি নিবি? আমি যে বলো এমনি পার্টি দেখতেছে, বললো হ্যাঁ পার্টি দেখেছি, কি দাম বলছে দেখ। ওই সরকারি গাছ আপনারা গাছ কাটেন, কোনো লিখিত না থাকলে, পারমিশন না থাকলে কি কাটা যায় দাদা? যখন উপপ্রধান বললো বলি আমরা বিশেষ করে নিলাম। মুখের কথা কি সরকারি গাছ কাটা যায়? আপনারা তো গাছ কাটেন, আপনারা কন্ট্রাক্ট নিয়ে গাছ কাটেন, হ্যাঁ গাছ কাটি। কিন্তু এরকম সরকারি গাছ কোনো পারমিশন ছাড়া কি কাটা যায়? বললো আমাকে, বললো কি আমার সব কথা বলা আছে, তোর কোনো অসুবিধা নেই, তুই কেটে দে, এরকম বললো আমাকে। কত টাকায় রফা হয়েছিল গাছ? 15,000 টাকায়। 15,000 টাকা কে নেবে বলেছিল? টাকাটা বললো এই স্বপনদা আছে, কাজটা কেটে স্বপনদার হাতে দিয়ে দিয়েছে। স্বপনদাটাকে? ও এখানে প্রতিদিন এখানে কাজ ফাজ করে আর কি। ওনাকে দিয়ে দেবো। কটা গাছ কেটেছিলেন? 3টে গাছ কাটা হয়েছে। কটা গাছে কটা হয়েছিল? সব কটা যেগুলো আছে সব কটা। সব কটায়? তার মধ্যে কটা গাছ কাটা হয়েছে? ওই সরু সরু গাছ 7টা গাছ কাটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ লালটু। এখানেই বাড়ি? হরালি বাড়ি। পুকুর এলাকা সংলগ্ন পিএইচডি আছে, পিএইচডির ভেতরে বেশ কিছু গাছ আছে, সেই গাছগুলো আজ কাটা হচ্ছিল। সেখানে অভিযোগ উঠছে, একটা এলাকাবাসী একাংশ অভিযোগ করছে, বা ওখানে যে যারা যে গাছটি কাটতে গেছে তাদের অভিযোগ যে উপপ্রধান, যে আপনি বলেছেন গাছটি কাটতে, কি বলবেন? যে আপনার নামে অভিযোগ উঠছে। আমি হরলদাসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমার নাম হচ্ছে অশোক কুমার মান্না। আমি পঞ্চায়েতের প্রশাসনের জায়গায় বসে আছি। আমি ফুল কাজ করতে পারি না, কাউকে গাছ কাটার, বিশেষ করে গাছ কাটার অনুমতি দেবার আমার অধিকার নেই। সেটা একমাত্র অধিকার দিতে পারে পঞ্চায়েত, ফরেস্ট কিংবা বিডিও থেকে। এবং ওরা যেটা আলোচনা করে মিথ্যে অপপ্রচার করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তবু আমি চেষ্টা করে দেখব, তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিকে তার শাস্তির ব্যবস্থা করতে পারি। ওরা একটা অভিযোগ করছে যে আপনি নাকি পয়সার বিনিময়ে গাছগুলো বিক্রি করে দিচ্ছেন। আমার বাড়ি হচ্ছে হরালে। আমি অতখানি জায়গায় গিয়ে গাছ কাটবো বা গাছ কাটার লোক নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে গাছ কাটাবো, এই মানসিকতা অশোক মান্নার নেই। সেখানে পিএইচই দপ্তরের লোক আছে, ভাল্ব অপারেটর আছে, তারা দায়িত্বটা নিয়েছে, তারা বুঝে নেবে যে কি পরিস্থিতি চলছে। কি নাম, কি পোস্ট আছে? ওরা হচ্ছে ভাল্ব অপারেটর স্বপন। না আপনার কি নাম, কি আপনি কি পোস্ট? আমি অশোক কুমার মান্না, আমি পঞ্চায়েতের উপপ্রধান, হরলদাসপুর। হরলদাসপুর গ্রাম পঞ্চায়েতের। আপনার পঞ্চায়েত এরিয়ায় একটা পিএইচির ভেতরে গাছ আছে কিছু, সেই গাছগুলো কাটা হচ্ছে। তো গ্রামবাসীদের অভিযোগ বা ওখানকার যে পিএইচি আছে বলছে উপপ্রধান বলেছে গাছগুলো কাটতে। তো এরকম সরকারি গাছ কি পঞ্চায়েত পারমিশন দিতে পারেন? আপনি একটা প্রধান হয়ে কি বলবেন?
না, পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না বা প্রধানও দিতে পারে না। আর আমি যতদূর জানি আমি এই খবরটা জানিই না কো, আমি হঠাৎ শুনলাম, হঠাৎ জানলাম, বিষয়টা আমি তদন্ত করে দেখছি। তো এইভাবে কাটা যায় সরকারি গাছ কোনো পারমিশন না নিয়ে? না, পারমিশন নিয়ে তবেই কোনো ব্যবস্থা করা যায়। তো ওখানকার যে পিএইচজি আছে, যে পিএইচজি গাছটি কাটতে গিয়েছিল, বারবার অভিযোগ করছে পঞ্চায়েতের উপপ্রধান বলেছে। তো আপনাদের পঞ্চায়েতে কি এটা আলোচনা হয়েছিল এই গাছটা কাটার ব্যাপার নিয়ে? না। কি নাম আপনার? করুণা ক্ষেত্রপাল। একটা পিএইচজি ভেতরে সরকারি গাছ কেটে নেওয়া হচ্ছে, কি বলবেন এটা? এটা গাছটা যখন কাটা হয় তখন আমি এসে জিজ্ঞাসা করলাম যে গাছটা কে কাটাচ্ছে, কার অনুমতি কাটা হচ্ছে, এটা সরকারি প্রতিষ্ঠান একটা। তো যে গাছ কাটছে উনি বললেন আমাকে এই উপপ্রধান অশোক মান্না কাটতে বলেছে, আর তার সঙ্গে স্বপন পাল সাথে। স্বপন পালটা কি? স্বপন উনি পিএইচির কর্মচারী একটা, যে ওনার জন্য কাটতে বলেছে। তখন যখন চেপে যাবে ধরা হয় তখন বললেন না, অশোক মান্না বলেছে ডিনাই করতে থাকে। কিন্তু এবারে গাছটা আমরা ধরি কত টাকা, 22টা গাছ 15,000 টাকায় বিক্রি হয়েছে। আপনি কে বিক্রি করার অর্ডারটা কে দিয়েছে? বললেন অশোক কুমার মান্না যে বিক্রি করা উনি দিয়ে দিয়েছে, টাকাটা স্বপনদাকে দিয়ে দিয়েছে বলেছে। তো এরকম ভাবে হয়? এইটাই তো আমরা জানতে চাইলাম, আমরা তো পাবলিক, আমরা জানতেই চাইলাম যে এই সরকারি গাছ টেন্ডার ছাড়া বিক্রি হয় না, কি করে বিক্রি হচ্ছে এটা? এখন কি চাইছে? এখন চাইছি অশোক কুমার মান্না এসে বলুক কি বেশি বেঁচেছে। এর আগেও অশোক কুমার মান্না এই লাইনে অনেক গাছ বেঁচেছে, এইভাবে রাস্তার গাছ এইভাবে সস্তায় বেঁচেছে, কি করে বেচতে পারে? উনি কিসের উপপ্রধান? উনি আমাদের অঞ্চলের হরলদাসপুর অঞ্চলের উপপ্রধান, তৃণমূলের উপপ্রধান। তৃণমূলের উপপ্রধান সরকার আপনাদের সরকারি গাছ বিক্রি করেছে। তো এবার সরকারি গাছ টেন্ডার ছাড়া বিক্রি হয় না। তো এটা আমরা এটা আমাদের আম পাবলিকের সাধারণ জ্ঞান রয়েছে, সে হিসেবে আমরা জিজ্ঞাসা করি ওনার এই ওদের বক্তব্য। এনারা বলছে ওরা বেঁচে আমায় বলেছে, বলা কথাটা এরা হয় না। সরকারি যখন কাজ বিক্রি হয় তখন ওতে সরকারি হিসেবেই আসতে হবে, যে টেন্ডার লিখিত দিতে হবে। আমরা কাগজ দেখতে গেলাম যে টেন্ডার দেখান, তা কী করে কাটতে চাইছেন এখানে? অশোক মান্নার একটা শাস্তি, একটা মোটামুটি পরিষ্কার কথা, অশোক মান্নার শাস্তি। ও কীভাবে এরকম চুরি আমাকে বেচতে পারে? এর আগেও রাস্তাঘাট বিক্রি করছে এইভাবে, তখন তাপসী পাত্র তখন ছিল আগে। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান লাই। এই গ্রামের বাসিন্দা? আমি কোলপুর গ্রাম বাসিন্দা। এলাকার সঙ্গে পিএইচডির উপরে ভেতরে কিছু গাছ ছিল, সেই গাছগুলো কেটে বিক্রি করে দেওয়া হচ্ছিল। ওখানকার এলাকার একাংশ অভিযোগ করছে উপপ্রধান নাকি বলেছে, বলে উপপ্রধান গাছগুলো বিক্রি করে। কি বলবেন আপনি? দেখুন স্যার, এই বিষয়ে আমরা আর কি বলবো। এরা মানে চুরি দুর্নীতি করে করে এমন হয়ে গেছে, এরা যা পাচ্ছে পায়খানা বাথরুম তো খেয়েছে। সরকারি প্রকল্পর যে গাছগুলো ছিল উইদাউট পারমিশন, ফরেস্ট ডিপার্টমেন্টকে না জানিয়ে উপপ্রধানের নির্দেশে বা উঙ্গলি হেলানো ছাড়া তো কেউ এমনি আনপাবলিক তো নিতে পারে না। এইভাবে ওরা বিক্রি করে দিয়েছে। উপপ্রধান এখন এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। এদের গোষ্ঠীদ্বন্দ্ব তো শেষ নেই, কে কতটা বিক্রি করতে পারে, সে যতটা চুরি করতে সে বড় নেতা হবে, বুঝলেন তো। কি নাম আপনার, কি পোস্টে আছেন আপনি? আমি বিজেপির সাধারণ সম্পাদক মন্ডল 1-এর শিবাজি বাসকে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ